তেহরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিদেশি অতিথি ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব। বাংলাদেশের পক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ঢল নেমেছে সাধারণ মানুষের। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের ঢল নেমেছে বিশ্বের 100-র বেশি দেশের বিশিষ্ট ও ধর্মীয় ব্যক্তিত্বের। এর মধ্যে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। আরো শ্রদ্ধা জানান পাকিস্তান, আফগানিস্তান, ভারত, তাজিকিস্তান ছাড়াও অন্তত 100 দেশের প্রতিনিধিরা। নিহত হবার 4 মাস পরে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ প্রকাশ্যে আনার পর তার ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন ভক্ত সমর্থকরা। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ভিড় করেন অসংখ্য শোকার্ত মানুষ। শেষ বিদায়ের 7 দিন ব্যাপী অনুষ্ঠানে প্রায় 2 কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ইরান, যার দায়িত্বে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। তেহরানে ইমাম খোমেনি মুসল্লায় শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর কোম শহরে স্থানান্তরিত করা হবে আয়োজন। বুধবার ইরাকের নাজাফে নেওয়া হবে খামেনির মরদেহ। অন্ত্যেষ্টি যাত্রার পর কারবালায় ইসলামের খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন করে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। এরপর সারা দেশে আরো 40 দিন চলবে শোকানুষ্ঠান। আফরিন মৌ, নিউজ 24।